আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়েছি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করছি এটা দুপুরে। তখন আমার মেয়েকে আনতে যাব তখন আর কি। আর ছেলেকে নিয়ে একটু বাসার থেকে বেরিয়েছি। আর সে থেকে এখানে পেঁয়াজেতে অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। আর সকালবেলা আপনাদের ভিডিওটা শেয়ার করেছিলাম কানেবালে। আর এই যে বিকালবেলা কানেবালে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আজকে প্রথম দিন মাত্র শুরু হয়েছে এটা। আর কানেবালে অনুষ্ঠানটা প্রায় এক সপ্তাহ থাকবে আর কি। আর দেখেন বাচ্চা এটা যেমন খুশি তেমন সাহায্য আমরা বলি আর কি বাংলা ভাষায়। আমরা বাংলাদেশে তেমন আমরা এরকম হয়তো আর কি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যেমন খুশি তেমন সাহায্য অনুষ্ঠান হইতো আর কি। যেমন খুশি তেমন সাহায্য বলতে কি যেমন স্কুলে খেলাধুলা হয়তো প্রাইজ নেওয়ার সময় এটা যেমন খুশি তেমন সাজা হইতো আর কি। আর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এটা তেমন সাজো কানেবাল অনুষ্ঠান পালিত হয়। এটা এক সপ্তাহ থাকে। এটা মাত্র প্রথম দিনে মাত্র শুরু হয়েছে। আর স্কুলের এগুলো হচ্ছে শুরু বাচ্চাদের এটার জন্য ম্যাডামে এখানে নিয়ে আসবে। এসে তাদেরকে বাচ্চাদেরকে ঘোরাফেরা করাবে, শেখাবে, চেনাবে এখানে। আর একটু বাচ্চাদের এত সুন্দরভাবে নাচ হচ্ছিল, গান হচ্ছিল। এখানে সামনে স্টেজ সাজাইছে। আর দেখেন কি সুন্দরভাবে ওইটা কি সাজছে ওইটা। এর আমনি যখন আসছে তখন অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে আর কি। শেষ হয় না, শুরু হয়েছে মাত্র। আর দুপুর থেকে শুরু হয়েছে অনুষ্ঠানটা। আর আমি তখন জানতাম না, আমার ছেলে ঘুমাইছিল বাসা, তাই একটু শুয়ে ছিলাম, একটু ঘুমাইছিলাম। একটু বের হয়ে গেছি, একটু 20 মিনিট সময় আছে আর কি। এখানে প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়ে দিছি। দাঁড়িয়ে আমার ছেলেকে নিয়ে একটু দেখাচ্ছে। আর আমার ছেলে অনেক খুশি, হ্যাপি। আর দেখে একটু ভাগটা নিয়ে ওটা ঠেলতেছে, এটা সং আর কি। আর অনেক নাচ ছিল, অনেক সুন্দর সুন্দর, অনেক তো সুন্দর গান হচ্ছিল। আর এত সুন্দর তালে তালে অনেক সুন্দর পাবেন মাইসরা আর কি। ছাত্রীকে নিয়ে একটু নাচতেছে, একটু দুষ্টামি করতেছে। আর ইতালিয়ান গান হচ্ছিল, কিন্তু যেহেতু ইতালিয়ান গানটা দেওয়া যাবে না, কপিরাইট আসবে, তাই আমি নিজেই ভয়েস দিচ্ছি। আর যদি কপিরাইট না আসতো অবশ্যই আপনাদের কাছে এই গানটা শেয়ার করতাম। আর দেখেন অনেক মানুষের ভিড় হচ্ছে, কিন্তু কানেবলে যেদিন অনুষ্ঠান হবে লাস্ট দিন, ওই দিন অনেক মানুষ, এত ভিড় হবে সরা, কিন্তু রাস্তাঘাটে গাড়ি চলাচল যাবে না। এখানে আগিয়ে দিয়েছে দেখেন সুন্দরভাবে না মাইসরা গানের তালে তালে নাচতে একটু ডান্স দিয়ে আসতেছে আর কি। আর পিছিয়ে পিছিয়ে বাচ্চারা যে পিছিয়ে বাচ্চারা নেড়েছিল আমাদের বাঙালি বাচ্চা আর কি। আর দেখেন এগুলো হচ্ছে বাঙালি বাচ্চা আর ইতালিয়ান বাচ্চা সবাই আছে এখানে। আর এগুলো হচ্ছে ছোট আজিলা যারা পড়ে তাদের জন্য। আর প্রত্যেকটা বাচ্চারা ম্যাডামের সাথে তারা থাকবে গ্রুপে আর কি। সব গ্রুপ মিলে মিলে আলাদা আলাদাভাবে বাচ্চাদেরকে নিয়ে ঘুরবে, ডান্স করবে, করে করে দেখাবে, ভিডিও করবে, এরকমই। আর পিছনে পিছনে আসতে যাদের সাথে গার্জেন আছে গার্জেনের সাথে থাকবে। পরে সে গার্জেনে নিয়ে যাবে আর কি। এই যে মাইসরা অনেক সুন্দরভাবে নাচতেছে, ওই দিকে মাইসরা নাচতেছে। আর আমার ছেলের দিকে এত খুশি, তাও আমার ছেলেকে আমি শেয়ার করি না। তো আমি একটু ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করতেছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওতে সব কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। আর অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর আমার ভিডিও ফলোয়ার্স করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর শেয়ার করে দিবেন। আর আসলে ভিডিও শেষে আমি একটু আলিমিটিতে যাবো, একটু বাজার করব, যেহেতু আমাদের এখানে কালকে রমজান। রমজানের উপলক্ষে একটু বাজার সাজার করব, তাই কিছু বাজার বলতে কি খেজুর মুড়ি আনবো। দেখেন মাইসরা এত সুন্দর সুন্দর বাচ্চাদের নিয়ে ওটো ডান্স করতেছে আর কি, একটু নেচে নেচে বাচ্চাদেরকে যাচ্ছে। আমরাও ছোটোবেলায় এগুলো করতাম। আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম আর কি, সুন্দর এই পিছনে পিছনে ধরে ধরে। আর ট্রেন গাড়ি যাচ্ছে এইভাবে, ট্রেন চলে এইভাবে বলতাম আর কি। এটা ছোটোবেলা মনে পড়ে যাচ্ছে। আর এখানে প্রতিটা বছরই কানাবেলা অনুষ্ঠান পালিত হয় ফেব্রুয়ারি মাসে। আর এবার একটু ডিলিট হয়ে পালিত হয়েছে। আজকে রোদ ছিল, আগে কানাবেলা অনুষ্ঠান রোদ থাকতো না, কি প্রচুর ঠান্ডা থাকতো। এবার একটু ধীরে কানাবেলা অনুষ্ঠানটা পালিত হচ্ছে। আর ভাই একটু যে আকাশের অবস্থা দেখেন, একটু মেঘলা মেঘলা, কিন্তু আজকে বৃষ্টি হয় নাই, বৃষ্টি দেখাচ্ছে না, এই সপ্তাহে বৃষ্টি নাই তাই। আর 4 তারিখে লাস্ট কানেপাল অনুষ্ঠান হবে। আজকে প্রথমতে শুরু হচ্ছে, এক সপ্তাহ থাকবে আর কি। আর আস্তে আস্তে আজকে অন্য স্কুলে, কালকে আরেক স্কুলে নিয়ে আসবে, এসে তারপর বাচ্চাদের এখানে ঘুরবে, নাচবে, আনন্দ করবে আর কি, এনজয় করবে। আর এখানে কোনো সমস্যা না, দেখেন অনেক সুন্দর হচ্ছে। আর আর আমি একটু শেয়ার করছি, জানি না কার কাছে কতটুকু ভালো লাগতেছে। আর আমাদের ইতালিতে এই শহরে কার্নিভালের অনুষ্ঠান কেমন পালিত হয়, কেমনভাবে হয়, এটি আপনাদের কাছে শেয়ার করতেছি। আর দেখেন আমি এখন চলে যাব আর কি, বাইরে একটু বাতাস হচ্ছিল আজকে, ওদের ভালো আর কি, তেমন শীত না আর কি, মোটামুটি ঠান্ডা, ওয়েদারটা ভালোই ছিল। আর এই যে মেয়েকে নিয়ে একটু চলে যাব বাসায়, যাবো। আর অনুষ্ঠান একটু জমজমাট হচ্ছে। আর এখানে হচ্ছে যে এটা কী বলে সানাই,
এই ডোল পিরাচ্ছে আর কি, অনেক সুন্দরভাবে যে যেটা প্র্যাকটিস করতেছে মাত্র। আর যদি লাস্ট দিন এটা দোল হিসাবে করা হবে, এর একটা একটা দোল হবে, আর যে যেটা সাজবে ওইভাবে আনন্দ করবে আর কি। বড় বড় অনেক বড় বড় অনেক যে যেটাভাবে সাজায় তারপর মেন রাস্তা দিয়ে যাবে আর কি, নাচে নাচে যাবে। আর একটু মাত্র শুরু হচ্ছে, প্র্যাকটিস করতেছে, আর আজকে মাত্র শুরু। তারপরে কালকের থেকে আবার অনেক সুন্দরভাবে শনি রবি সোম একদম সুন্দরভাবে লাস্ট হয়েছে, মঙ্গলবারে হবে এই যে। আর অনেক সুন্দরভাবে হচ্ছে আর কি। আর আমার মেয়ে দেখতেছে, আমার মেয়ে বলতেছে আম্মু এটা দেখে তারপর বাসায় যাবো। আমার মেয়েদের স্কুলে অনেক অনুষ্ঠান হয়েছিল, তারা মেয়েদের স্কুলে অনুষ্ঠান হয়েছে তখন তো আমরা তো দেখতে পাই না, আর আমরা দেখতে পাচ্ছি বাহিরে। এই যে আমরা যে শহরে থাকি এটা হচ্ছে মল ফাল্গুনে সিটিতে পেয়াসাদ, এই পেয়াসাতে অনুষ্ঠানটা পালিত হয় প্রতি বছর এখানে বালে। আর হঠাৎ আমার ক্যামেরাটা যেন কী হয়ে গেছে বুঝতেছি না। এই যে কথা বলতে তো আমি বাসায় চলে আসছি, চালে মিটিতে মুড়ি নিয়ে আসছিলাম, আমার ছেলে মুড়ি নিয়ে টানাটানি করতেছে, এই যে প্রাণ মুড়ি যে 1 কেজি। আর দেখেন বাংলাদেশে ময়ূরের দাম একটু কম থাকে, আর আমরা মধ্যবিত্ত নাগালে পড়ে যাই, কিন্তু না হয়তো ওরা উপায় নাই, খাইতে হবে। আর আমার ছেলে দেখেন আমি রসুন দিয়েছিলাম, রসুনের টেনা নিয়ে আসছিল, আর আমার হাত থেকে মুড়ি নিয়ে সে টানাটানি করতে, সে একলি আঙ্গা নিতে আছে। মার্শাল্লাহ বলবেন, মার্শাল্লাহ আমার ছেলে কি সুন্দরভাবে 1 কেজি আঙ্গা নিল। আর কি কি বাজারে নিয়ে আসছি দেখাবো, খেজুর নিয়ে আসছি, ভেন্ডি নিয়ে আসছি, আর সাদা লাউ নিয়ে আসছি। লাউ এত টাকার দাম, কি বলবো, 800 টাকা কেজি। আর বাংলাদেশে 100-150 টাকা করে লাউ, 50 টাকা করে লাউ খাইতে চায় না। আর কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায়, কৃষকরা দাম পায় না, দাম পায় ব্যবসায়ীরা। আর দেখেন খেজুরটার দাম হচ্ছে বাংলা টাকা প্রায় 500-550 টাকা, 4 টাকা 4 ইউরো, বাংলা টাকা প্রায় 500-600 টাকার মতো। আর যে বেনি নিয়ে আসছি 600 টাকা কেজি, হাফ কেজি নিয়ে আসছি 300 টাকা। আর দেখেন ভেন্ডি বাংলাদেশে মানে 100 টাকা কেজি, 80 টাকা কেজি এরকম হবে। আর আমরা দেখেন 600 টাকা কেজি কিনে খাই ভেন্ডি। আর দেশি জিনিস আমরা ইতালিতে এখন বেশি পাওয়া যায় না, তাই অতিরিক্ত দাম নেয়, তারা দেশেতে আনে, তাও দাম নেয়, তাও ওখানে আমরা একটু খাই আর কি। দেশের জিনিস অল্প খাই, একটু স্বাদ নেই আর কি। আর দেশের জিনিস না খাওয়া পারি না, খেতে হয় মাঝে মাঝে। আর দেখেন ভেন্ডিটা অনেক সুন্দর টাটকা ছিল। আর আজকে রান্না করব না, কালকে সেরের জন্য টোল আজকে লাউ রান্না করে ফেলবো। আর লাউ রান্নাটা আমি অবশ্যই একটু শেয়ার করব। যেহেতু আমি ভিডিওটা বেশি বড় করব না, বড় ভিডিও কেউ দেখতে চায় না, টেনে 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 দেখে আর কি, তাই আমি বড় ভিডিও দিতে চাই না, তাই একটু যতটুকু পারি ততটুকু আপনাদের কাছে শেয়ার করি। এটা 1 কেজি লাউ নিয়েছি 800 টাকা। আর যে তারপর আমি বেজলি নিয়ে আসছি, সয়া সস নিয়ে আসছি, তারপর বেসন নিয়ে আসছি, আবার বেগুন আনতে হবে। বেগুন আনার জন্য আবার যেতে হবে আমি ইতালিয়ান সুপার মার্কেটে যেতে হবে, আমি কালকে যাব। এই যে তারপর আমি করবো, বেশি বানাবো না, ইফতারি অল্পই বানাইতে হবে, আমার যত খাওয়া না আমি নিজে খাবো, আমার মেয়ে তেমন খায় না, ছেলে তো খাবে না। আর ভিডিওটা এখন যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বলবেন। এটা হচ্ছে সয়া সস, সয়া সসটা এটা ভালো অরিজিনাল আর কি। আর ইতালিতে ভালো ভালো সয়া সস পাওয়া যায়, সুপার মার্কেটও পাওয়া যায়। আর এটা হচ্ছে বেসন, আর এই বেসন অনেক ভালো, এটার সাথে অনেক কিছু দিতে হয় না। আর এটা বেগুনের অনেক বানালে অনেক মচমচা হয়, খেতে অনেক মজা লাগে। আর এগুলো বেসনগুলো এগুলো যা যে সব পাকিস্তানের থেকে আসে ইতালিতে। আর পাকিস্তানের সব বেসনগুলো এগুলো ভালো, মশলা অনেক কিছু পাওয়া যায় পাকিস্তানিতে, এখানে ইতালিতে পাওয়া যায়। আর এখানে বাঙালি সুপার মার্কেট আছে বলে পাই, খেতে পারি। দাম নিয়েও একটু খাই আর কি, যত টাকার দিকে চাই আমি অল্প নিয়েও খাই আর কি, এমন অবস্থা। আজকে একটু কমে নিয়ে আসছি, আপনাদের ভাইয়া বাসা থাকলে বেশি বেশি আমার বেসন লাগে। বেসন লাগে বলতে কি যে বুরিন্দা বানাই কি, আমি অনেক ভালো ভালো বুরিন্দা বানাইতে পারি। আর এই যে দেখেন কত টাকা বাজার করছি, এই যে আপনাদের বিশ্বাস হবে না। আর আমি উল্টা দোষে আর কি আমি ভাব করতেছি, এই যে 25 ইউরো, মানে বাংলা প্রায় 3,000 টাকা। আমি এই কয়টা বাজার নিচ্ছি, আমার 3,000 টাকা, কেউ বিশ্বাস করবে এত দামি জিনিস। আর যে এই টোটাল এইটি মিলে সব কিছু মিলে আমার 3,000 টাকা বাজার করলাম। এই যে মুড়ি আমার ছেলে আমাকে দিয়ে দিল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।